হলো বিদআত। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। আপনার ভিতরে যদি বিদআত থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি যেভাবে ইবাদত করুন না কেন, রাতে হোক দিনে হোক, যে কোনো সময়ে যতই কান্নাকাটি করেন হবে না। বিদআত থাকলে ইবাদত কবুল হবে না। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, কেউ যদি বিদআত করে, লা ইউকবালু আনহু আদলা সারফ, তাহলে তার ফরজ ইবাদত নফল ইবাদত কবুল করা হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না ও যদি বিদআত করে। অন্তত এই পর্যন্ত আলোচনা করে মসজিদের মুসল্লিকে বলতে চাচ্ছি, আজকেই জুমার পরে, আসর সালাতের পরে, মাগরিবের পরে, এশার সালাতের পরে আপনার ইমাম সাহেবকে বলুন, জনাব আপনাকে আমরা সম্মান করি, 20 বছর থেকে আপনি আমাদের ইমামতি করছেন, দয়া করে আজকে একটু বলুন আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি, আমরা কি কোনো বেদাতে আমল করি? যদি তিনি বলেন না, ভালো কথা। আর যদি বেদাতি আমল থাকে, মানে ইবাদত আছে নেকির জন্য করছেন কিন্তু রাসূল করেননি, এরকম যদি থাকে তাহলে জোরের ভিত্তিতে 3 ঘন্টা নয়, এই মুহূর্তেই তওবা করতে হবে, এই ইবাদত করা আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করো। উনি যদি বলেন, আর যদি বলেন যে নেই তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। নেই মানে বলেন কি আপনি, প্রায় মসজিদে বেদাতে ডুবে আছে, মাঝহাবিরা তো আছেই, আহলে হাদিস ও বাপ দাদার দোহাই দিয়ে ইবাদত করতে চায়। হাজারো লাখো কোটি আহলে হাদিস আমরা যেদিন থেকে মাঠে নেমেছি সেদিন থেকে এ দেশের মাটিতে, দেশ বিদেশের মাটিতে চলে দেখছি হাজারো মানুষ বলতে শিখেছে, পূর্বের আলেম কি জানতো না, তাদের চেয়ে কি তোমরা বেশি জানো, তারা কি ভুল করেছে। এরকম দোহাই দেওয়া কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানের, এরকম দোহাই দেওয়া কাজ হচ্ছে অমুসলিমদের। আপনি বলেন কেন? আপনি বলুন, এই ছেলে শোনো, আমরা আহলে হাদিস, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, তোমাদের কথাকে আমরা মূল্যায়ন করি, এই বিষয়টি কথা বলছো তোমরা আবারও তদন্ত করে দেখো, যদি তাই হয় তাহলে মেনে নিব, এইভাবে বলেন। এই ছেলে শোনো, বড় বড় আলেম আমাদের চলে গেছেন, তাদের আমরা উপেক্ষা করতে চাই না, তবে আমরা আহলে হাদিস, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই। বিষয়টা তো বলছো, আরো 2-3 বার দেখো, প্রয়োজনে 10 বার দেখো, দেখে আমাদের বলো, ঘটনা যদি তাই হয় তাহলে সে আমল আমরা ছেড়ে দিতে বাধ্য। আপনি এইভাবে বলেন, তাহলে আপনার মেনে নেওয়া সহজ হবে। আর যদি আপনি বিগত নীতি অনুযায়ী এইভাবে বলেন তারা কি ভুল করেছে, তাহলে তো আপনি হক মেনে নেবেন না। আর এটা অন্তত পৃথিবীতে যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য নয়। আহলে হাদিস কোনো নীতির নাম নয়, আহলে হাদিস কোনো মতের নাম নয়, আহলে হাদিস কোনো সংগঠনের নাম নয়। আবারও বলবো, এখনো বলছি, পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, সেই আহলে হাদিস, সে যেই হোক না কেন রাজা, হোক না কেন মেথর, সে যেখানেই থাক না কেন শহরে।